তো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকে ছিল আমাদের হোটেলে 100 জনের পার্টি। তো দেখলাম সব শেফেরাই নিজেদের খাবার যেগুলো ছিল আইটেম বুফেতে সব রেডি করে ফেলেছিল। তারপরে দেখে আমার হঠাৎ মনে পড়লো বুফেতে তো আমারও আইটেম আছে, চিকেন 65, বেবিকর্ন গোল্ডেন, আর একটা স্যুপ ছিল সুইটকর্ন ভেজ স্যুপ। তো দেখার পর আমিও চটজলদি করে চিকেনগুলোকে ফ্রাই করতে শুরু করে দিলাম 65-এর জন্য। তো নাহলে আমার লেট হয়ে যাবে, সব তো অলমোস্ট রেডি করে ফেলেছে সব শেফেরাই, তো আমার লেট হয়ে যাবে। এবার ফ্রাই করতে করতে হঠাৎ দেখলাম তন্দুর ওভেনটাও খুব একদম জ্বলে গেছে খুব ভালো করে, একদম আগুন জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা। তো তার মধ্যে একটু সাধু বাবা হওয়ার চেষ্টা করলাম আর কি, আটা দিয়ে, আটা আর বাটার দিয়ে আর একটু আগুন লাগিয়ে দিলাম। দেওয়ার পর ফটাফট চলে এলাম নিজের ডিপার্টমেন্টে, চিকেন 65-এর সসটা রেডি করতে লেগে গেলাম। প্রথমে অল ভেজিটেবলসগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখলাম তন্দুর সে বুফে পিক আপের জন্য রুটি মারতে শুরু করে দিয়েছে। কারণ তন্দুর রুটি হতে একটু টাইম লাগে, সেই কারণে রুটিগুলো আগে থেকে মেরে রেখে দেওয়া হয় যাতে পিক আপ করতে বেশি টাইম না লাগে। এদিকে তন্দুর শেপে রুটি মারা দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আমি আগুনের মধ্যে ভেজিটেবলসগুলোকে কড়ার মধ্যে এইভাবে রেখে দিয়ে চলে এসেছি। তারপরে আমি গিয়ে দেখলাম না, আন্দ্রা শেপ এসে সেই জিনিসটাকে ভালো করে টস করে দিচ্ছে, নাহলে হয়তো ভেজিটেবলসগুলো জ্বলেই যেত। তো আমি তারপরে আমার ডিপার্টমেন্টে গেলাম, গিয়ে দেখলাম আন্দ্রা শেপ ভালো করে টস করে দিয়েছে ওইগুলোকে। আর দুপুরে লাঞ্চের বুফেটাও পিক আপ হয়ে গেছে। তো পিক আপ করার পর আমি বিকালবেলা ছিল মিক্স ভেজ পকোড়া, তো মিক্স ভেজ পকোড়া ফ্রাই করতে লেগে গেলাম। তারপর আবার আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।